2005 সালে 22 ফেব্রুয়ারি ডক্টর আসাদুল্লাহ আল গালেবকে যখন গ্রেফতার করা হচ্ছে, দ্বিতীয় দিনে রাজশাহী থেকে বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক রাত 8:30টার দিকে টেলিফোনে জানানো হচ্ছে হয়তোবা আজ রাত্রিতে ডক্টর গালেবকে ক্রস ফায়ারে দেওয়া হবে। 3-4 জন সাথী নিষ্ক্রিয় হয়ে গেলাম কথা বলতে বলতে। সেদিন বলেছিলাম সাথীদের উদ্দেশ্যে, মাসিক আত-তাহরিকের সম্পাদক ডক্টর সাখাওয়াত কম্পিউটারে টাইপ করছিলেন, টাইপ ভুল করছেন আর দুঃখে যেন পড়ে যাচ্ছেন। আমি বলেছিলাম সেদিন যে কিসের ডক্টর গালেবের কথা ভাবেন? শাহ ইসমাইল শহীদকে এবং সাইদ আহমদ বেরলভীকে, দুইজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার দুই মহান ব্যক্তিকে হত্যা করা হয়েছে একদিনে। আহলে হাদিস আন্দোলন মিশে যায়নি। ডক্টর গালেবকে যদি ক্রস ফায়ারে দেওয়া হয়, আহলে হাদিস আন্দোলনের চেতনা মিশবে না, এর বিনিময়ে আরো হাজারো গালেব তৈরি হবে। অসম্ভব। মাওলানা আকরম খাঁকে গুলি করে হত্যা করবে। 3 জন বন্দুকধারী দিল্লির মসজিদ থেকে বেরিয়ে আসছে। আকরম খাঁ বুতাম খুলে বলছেন, ভয়ে মসজিদের মুসল্লি সব বেরিয়ে চলে গেছে। আকরম খাঁ আসছেন, আকরম খাঁর কবর বংশালে আছে, আকরম খাঁর কবর বংশালে আছে। বুক পেতে দিয়ে বলছেন মারো। তবে শুনে রাখো, তোমার এত বড় সাহস, যে বন্দুক দিয়ে আকরম খাঁকে হত্যা করতে চেয়েছো, এই বন্দুক দিয়ে আকরম খাঁ বহু পাখি মেরেছে। মারার আগে শুনে রাখো, এই কুলাঙ্গার, যদি আকরম খাঁকে গুলি করার মাধ্যমে হত্যা করো, হত্যার বিনিময়ে আকরম খাঁর দেহ থেকে যত কুনা রক্ত বের হবে, ইনশাআল্লাহ ততজন আকরম খাঁর